গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে রবিবার আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমার না প্রত্যেকদিন সকাল থেকে ব্লগ শুরু করতেই ভালো লাগে। বেলা হয়ে গেলে তখন আর ইচ্ছে করে না ক্যামেরাটা অন করি। আর বাইরে দেখছে কেমন রোদ ঝকঝক করছে। যেহেতু পুজো চলে এসছে মানে আর বেশি দিন নেই, তো সেই কারণে কিন্তু আকাশের সৌন্দর্যই আলাদা। একদম নীল আকাশে সাদা মেঘ দেখলেই মনটা ভরে যায়। তো বাইরের পরিবেশটা উপভোগ করে তারপর চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাতে। সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না। তো দেখো দুধ চা আজকে করে নিলাম, আর এইদিকে কয়েকটা ব্রেডও তাওয়ায় সেঁকে নিলাম। একটু তাওয়ায় ব্রেডটা সেঁকে নিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। তো দেখো এবার যে বাটারটা এনেছি, এইরকম প্যাকেটে মোড়ানো যেই আমুল বাটারটা থাকে, তো এই বাটারটা আমি খুবই কম কিনি, বেশিরভাগ যে প্লাস্টিকের কন্টেনারে পাওয়া যায় ওটাই কিনে থাকি। তো দেখো আজকে একটু ব্রেড দিয়ে বাটার খাওয়ার আমার ইচ্ছে হলো, তো সেই কারণে ব্রেডের মধ্যে একটু বাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এমন সময় কিন্তু আমাদের টিভিটা ঠিক করার জন্য মানুষজন এসছে আর কি। আসলে আমাদের টিভিটা আজকে সকাল থেকে একটু ডিস্টার্ব দিচ্ছিল, তো শুভ্র ওইদিকেই কাজে ব্যস্ত ছিল, আর এইদিকে আমি চা করে বসেই ছিলাম অনেকক্ষণ। তো দেখো তারপর চাটা নিয়ে নিচ্ছি। আর এই যে চাটা নিতে গিয়ে গ্যাসের ওভেনটা আবার নোংরা করে ফেললাম, এটা আবার পরিষ্কার করতে হবে। মানে রান্নাঘরে আসা মানে কাজ পরিষ্কার করা আর অপরিষ্কার করা দুটোই থেকে। বাড়ি থেকে দু রকমের শাক কিনেছি। একটা হচ্ছে কলমি শাক। আমার কলমি শাকটা না রসুন, কাঁচা লঙ্কা, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো কলমি শাক নিয়েছি, আর আরেকটা শাক নিয়েছি। তো এই যে শাকটা, এই শাকটা আমি তোমাদেরকে আমার ভিডিওতে অনেকবার দেখিয়েছি। তো এতদিন আমি এই শাকটার নাম জানতাম ফুলকা, মানে ফ দিয়ে ফুলকা। তো আজকে যখন আমি কিনতে গেছি কলমি শাক নেওয়ার পর, আমি বলছি একটা ফুলকা শাক দিন। তো তখন একটা ছোট ছেলে, ভাইয়ের বয়স হবে, তখনও বলছে ফুলকা নয় পুলকা। তো তারপর আমি আজকে জানলাম যে এই শাকটার নাম হচ্ছে পুলকা, ফ না প দিয়ে হবে। তো আমাদের ওখানে আসলে এই শাকটাকে না নোটে শাক বলে। তো লাল শাকের মতোই দেখতে, যেটা সবুজ রঙের হয়, নোটে শাক বলে, আর এখানে পুলকা শাক বলে। তো চলো ব্লগটা শুরু করলাম। রান্না বান্না তো আছেই, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দু রকমের শাকের মধ্যে আজকে করব কলমি শাকটা। তো সবার ফার্স্টে দেখো আমি শাকটা ভালো করে বেছে নিয়েছি। আর যেহেতু এখন বর্ষার সিজন, মানে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু এই সময়টা শাকে পোকামাকড়ের ডিম বলো, নোংরাটা একটু বেশিই থাকে। তো সেই কারণে শাকটা আমি বেছেই, মানে না কেটে আগে বেছে নিলাম, তারপর কুচি করে আরও দুবার ধুয়ে নেব। মোট কথা আমি অনেকবারই শাকগুলো ধুয়ে নিয়েছি, যেন কোনো রকম বালি কিংবা খারাপ কিছু না থাকে। তো দেখো, আর কলমি শাকটা কিন্তু সবসময় একটু ছোট ছোট করে কাটতে হয়, যেহেতু এই শাকটা একটু শক্ত হয়। তো সেই কারণে আমি একদম কুচি কুচি করেই কেটেছি। আর হাত দিয়ে কতবার তুলবো এটা ভেবে দেখো আমি এই ছাকনাটা ইউজ করছি আর কি, যেটা লুচি ভাজতে ব্যবহার করা হয়। তো শাকটা সবার ফার্স্টে আমি সেদ্ধ বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে। এরপরে ফোড়ন দিয়ে নেব। তার সঙ্গে আজকে রান্না করব পটল ভাজা। শুভ্র পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আমার ভালো লাগে, কিন্তু খুব একটা প্রিয় সেরকম একটা না আর কি। তো দেখো আমি এখানে দুটো পটল লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পটল ভাজা তো হয়ে গেছে, আর আজকে আরও একটা রান্না করছি, যেটা হচ্ছে ডালের বড়া। ডালের বড়া তো এমনি ভেজেও রান্না করা যায়, খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। আমি প্রায় এইভাবে এই রান্নাটা করে থাকি। তো সবার ফার্স্টে আমি মসুর ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি জলে ভিজে যায়। তারপর মিক্সিতে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে বেটে তার মধ্যে একটা ডিম অ্যাড করলাম। আর যেহেতু একটু জলজলে ছিল, তো সেই কারণে কিন্তু আমি কিছুটা বেসনও দিয়েছিলাম।
আজকে ডালের বড়াটা ভেজে তরকারি করব। তো সেই কারণে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু জিরে ভালো করে বেটে নিয়েছি। আর আজকে রান্নাটা আমি পটল আর আলু দিয়ে করব। তো সেই কারণে দেখো আমি আলু আর পটল একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সাইডে কিন্তু হালকা একটু মানে খুবই কম পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দেওয়ার জন্য। তো কড়াই বসিয়েও দিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। এই যে ডালের বড়াটা করছি, এমনি ডাল শুধু বেটে বড়া ভাজলে যেই টেস্টটা আসে আর কি, একটা ডিম দিয়ে যদি করা যায় না, তার টেস্ট কিন্তু অনেকটা আলাদা হয়, টেস্ট অনেক ভালো আসে আর বড়াটা কিন্তু খুব সফট হয়। তো দেখো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা হয়ে গেছে, তো সেই কারণে দিতে গিয়ে একটু পড়ে যাচ্ছে আর কি। আর একটু কিন্তু ঘন করাই যেত বেসন দিয়ে, কিন্তু আমি আর করলাম না। এবার তেলের মধ্যে এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। আর ডিম দেওয়াতে কিন্তু বড়াগুলো বেশ ভালো ফুলবে, মানে আরও তেল দিলে আরও ফুলতো। তো আমি একটু লিমিটেড তেল দিয়েই বড়াগুলো ভাজছি, খুব একটা তেলে কিন্তু ডুবিয়ে ভাজছি না। তো দেখো বড়াগুলো কিন্তু ফুলে উঠছে। তো এবার আমি একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে আর একটা পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। এইরকমভাবে কিন্তু বড়ার তরকারি খেতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে না একটু খাবারের টেস্ট চেঞ্জ করা উচিত। তো মাছের ঝোল, ভাত এই সমস্ত খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম কিছু খাই, মানে বড়ার তরকারি, অন্যান্য সবজি। তো দেখো পুরো সবগুলোই আমি ভেজে নিয়েছি। আর যেগুলো লাস্টে ভেজেছি সেগুলো খুব একটা ফোলেনি, মানে তেলটা কম থাকাতে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে আছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে মশলা কষিয়ে রান্নাটা করব। আর আজকে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনটা আমার হাতে ছিল না। তো চলো আজকের মতো বাই, ভালো থেকো।